আল্লাহ রাসূল বলে, বেলাল এই আমল তুমি ছাড়বা না, কারণ তোমার এই আমল আল্লাহ পাক এতটাই পছন্দ করেছেন, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিয়ে গিয়েছেন। এজন্য আশারায়ে মুবাশশারা বলা হয়, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সাহাবীদের নাম বলতে গেলে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আল্লাহ পাক যাদের উপর রাজি এবং খুশি এরাই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে তারা মুত্তাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরাই সব থেকে বড়। সুবহানাল্লাহ বলি সবাই। এখন হোক সে ভ্যান চালক, রিক্সা চালক, জুতা সেলাই করা, চাকুরিজীবী, ব্যবসায়ী, পাইলট, সে যেই হোক না কেন, যারা মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আমরা শুধু মনে করি মুত্তাকি মনে হয় টুপি, লম্বা জুব্বা আর পাগড়ি পরলেই হওয়া যায়, না, এটা ভুল। আলেম কারা? আলেম মানে আমরা বুঝি যারা ওয়াজ করে, মসজিদে ইমামতি করে, খতিব, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, এরাই মনে হয় আলেম। না, এরা আলেম, হ্যাঁ এটা আলেমের একটা বৈশিষ্ট্য, এটা আলেমের একটা কি বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে আলেমকে, প্রকৃতপক্ষে আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক মানুষদেরকে 5টা প্রশ্ন করব। এর 5 নাম্বার পয়েন্টের প্রশ্নটা হচ্ছে এই, ওয়ানি ইলমিহি মাজা আমিলা ফি, হে বান্দা বলো দুনিয়াতে যতগুলো জ্ঞান অর্জন করেছো, যতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো রে বান্দা, এর উপরে আমল করেছো কতটুকু বলো, জবাব দাও, এরপরে জান্নাতের মধ্যে চলে যাও। জ্ঞানের উপরে যারা আমল করে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আলেম।